আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা ডায়োলেট বাজরিকার ফিমেল। এই যে এটা ফিমেল আর এটা হলো মেল। এটা হলো ব্লু অপালাইন সিরিজের বাজরিকার। আপনারা মেল ফিমেল কিভাবে বুঝবেন? দেখতে পাচ্ছেন যে এটার নাকের যে ছিদ্র এটা সাদা কালারের, তাই এটা ফিমেল। কিন্তু কিছুটা এটা গোলাপি কালারের, হালকা পিঙ্ক কালারের ভাব আছে। এটা মেলও হতে পারে, কিন্তু আমার যেমন হচ্ছে এটা ফিমেল। আর এরপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হালকা নীল। ওটার নাকের ছিদ্রের দিকে জুম করলে বোঝা যাবে যে হালকা নীল। আর গাঢ় নীল হলে ওটা অ্যাডাল্ট বাজরিকার মেল। আর মেল ফিমেল কিভাবে বুঝবেন? যে খয়েরি হলে, বাদামি খয়েরি হলে, হালকা বাদামি গাঢ় বাদামি হলে ওটা ফিমেল। আর সাদা সাদা হলে বুঝবেন, নাকের ছিদ্র সাদা হলে বুঝবেন যে ওটা কি ফিমেল। আর মেল বাজরিকার গাঢ় নীল এবং হালকা নীল হয়, আর পিঙ্ক হয়, হালকা পিঙ্ক আর গাঢ় পিঙ্ক হয়। একদম নাকের ছিদ্রের পাশে যে রং কালারটা দেখবেন ওটা দেখেই বুঝবেন। আর একটু ঠান্ডা লেগেছে তাই ছাদে এনে রোদে একটু তাপ পোয়াচ্ছি। রোদে 15-20 মিনিট দিলে আশা করি আগের মতো সুস্থ হয়ে যাবে। আর আমি কাটাবন থেকে এটা কিনেছি, 600 টাকা জোড়া পাবেন। এটা অ্যাডাল্ট না, আপনারা আপনাদের চয়েস মতো নেবেন। ক্লাসিক নিতে পারেন, সবুজ সবুজ তারপর হলুদ কালারের সংমিশ্রণে, যেটা এটা হলো কিছুটা নীল কালার দেখতে পাচ্ছেন, কালো নীল বিভিন্ন কালার মিক্স করা, দুইটা দুই রকম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে সাইমন আহমেদ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর এই ভিডিও দেখে বুঝে গেলেন যে কিভাবে বাজরিকার ফিমেল মেল সহজে নির্ধারণ করা যায়। আর যদি গাঢ় নীল হয় তাহলে বুঝবেন যে এটা অ্যাডাল্ট। আর হালকা নীল, এটা আমারটা হলো হালকা নীল। এই যে এটা হালকা নীল নাকের ছিদ্রে। আমি আপনাদেরকে একটু ধরেই দেখাই, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে বাজরিকারের মেল ফিমেল চেনানোর জন্য ভিডিও করছিলাম আমি। আর হঠাৎ করে যখন একটা খাঁচা খুলে আমি একটা বাজরিকার আপনাদের দেখানোর জন্য উদ্দেশ্য বের করি, ছাদে ছিলাম, একটা আজ থেকে ছুটে যায়। আমার নীল খাঁচাটা খোলা ছিল, দোনোটাই দুই দিকে, একটা একদিকে একটা ওইদিকে আর একটা ওইদিকে উড়ে চলে গিয়েছে বাজরিকার। যাই হোক, যাওয়া রয়েছে। আর আমি আপনাদেরকে মেল ফিমেল চিনানোর চেষ্টা করলাম। আপনারা কখনো আমার মতো ভুল করবেন না যে ছাদে এসে খাঁচা খুলবেন না। আমার এই ভুলের কারণে বাজরিকারটা উড়ে গেল, দুইটা বাজরিকারই উড়ে গেল। যাক, ভাগ্যে যা লেখা ছিল তাই হলো। আপনারা একটু সচেতন থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। যা রয়েছে এটা নিয়ে ভেবে লাভ নেই। অ্যান্ড এরপরেও দেখি আবারও কিনবো, কিন্তু এই ভুল আর করা যাবে না। বাজিকারের খাঁচা খুলবেন না, কারণ এগুলি ছোট পাখি, তো এটা ধরে রাখা সম্ভব না। কবুতর তাও ধরা যায়, কিন্তু বাজরিকার চলে গেলে আর আসে না। আর এটা মাত্র 2-3 দিন হয়েছে কিনেছি, এটা টেম্পো করা না যে ফিরে এসে যাবে। ওকে ভিউয়ার্স, আপনারা এই বিষয়টা দেখবেন যারা বাজরিকার পালন করে থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং। पीले रंग दी मैनू कहंदी है चलावे स्लोली, ओ पहले गेर ते